হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। বাড়িতে বিশাল বড় আয়োজন হতে চলেছে, সেই জন্য অনেকদিন ধরে তোমাদের সামনে আসতে পারছি না। যদিও বা কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরেছি, সেইগুলো সময়ের অভাবে এডিট করতে পারিনি। তো যাই হোক, বাড়িতে বিশাল বড় আয়োজন হতে চলেছে। আয়োজন বলতে কি, আমার ভাগ্নির বিয়ে, তারই প্রস্তুতি পর্ব চলছে। বাড়ির সামনে বিশাল বড় প্যান্ডেল করা হচ্ছে। এখনও প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আর বাড়ির পেছনেও প্যান্ডেল করা হচ্ছে। নানান ব্যস্ততার মধ্যে আমি সব মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি, আর যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো, সকাল থেকে অনেক বকবক করা হয়েছে, এবার চলো একটু পেট পুজো করে নিই। সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে ছিল রুটি, ঘুগনি আর হচ্ছে কলা। আর মাত্র দুদিন পরেই বাড়িতে বিয়ে, তো একটু নিজেকে ঝকঝক চকচক না করলে হয় না। আমি এখানে খেয়ে দিয়ে উঠেই চুলটা কালার করতে বসে পড়লাম। তো চলো চুলের কালারটা করে নিই। চুলের যত্ন বলতে প্রায় মাথার মধ্যে হট অয়েল ম্যাসেজ করি, আর মাঝে মধ্যে একটু হেনা করি, আর করি চুলের এই বার্গেন্ডি কালারটা। আর যখন কোনো অকেশন থাকে কিংবা যখন কোনো জায়গায় বাইরে বেড়াতে যাই, তখন ইচ্ছা হলে হেয়ার স্ট্রেটনারটা দিয়ে চুলটা স্ট্রেট করে নিই। তাও আবার সব সময় এখন আমি মাথার মধ্যে বার্গেন্ডি কালারটা লাগিয়ে নিই। এই ঠান্ডার মধ্যে চুলের কালার করা বলো আর হেনা করা বলো ভারী বেদনাদায়ক। আমি এই শীতের সময় এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলি। সামনে দুদিন পরে আমার ভাগ্নির বিয়ে, একটু স্টাইল না মারলে লোকে আমার দিকে তাকাবে কেন? তো চলো, চুলে তো কালার করা হয়ে গেল, একটু মুখেরও যত্ন নিতে হবে। কবে পার্লারে গিয়ে ফেসিয়াল করেছি আমি ভুলে গেছি। আগে পার্লারে প্রতি মাসে মুখে ফেসিয়াল করতাম, হাজার হাজার টাকা খরচা করে মুখে যে ফেসিয়াল করতাম সেরকম কোনো কাজই হতো না। তখন তো বরের খসাতাম, কিন্তু এখন বরের বাঁচাই। যখন বরের খসাতাম তখন দেখতাম আমার স্কিনটা দিনকে দিন বাজে হতে চলেছে। পার্লারে গিয়ে বিভিন্ন রকম ফেসিয়াল, আর ঘরে এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, হেন প্রোডাক্ট নেই যে আমি ইউজ করিনি। যেদিন থেকে আমি এসব বন্ধ করে দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি মুখ পরিষ্কার করি, ঘরোয়া পদ্ধতিতে আমি মুখে ফেসিয়াল করি, সেদিন থেকে আমার স্কিনের বিভিন্ন প্রবলেম চলে গেছে। তো এইবারে স্নান টান সেরে সোজা চলে এলাম রান্নাঘরে। এখন ফ্রিজ থেকে মাছগুলোকে বার করে নিয়েছি, আর এখন দেখো কড়াটা বসিয়ে দিয়েছি ওভেনে, আর কড়ার উপর থেকে খুব তাপ বার হয়েছে। আর স্নান টান করে উঠে তাপ পোয়াতে বেশ ভালো লাগছে, তাই আমি এখানে খানিকটা তাপও পুড়ে নিলাম। আর এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে গরম তেলে মাছগুলোকে ভাজবো। আর এখন দেখো সবুজ সবুজ পালং শাক, এখন তো বাজারে পালং শাকে ভরে গেছে, যেখানে তাকাই সেখানে শুধু পালং শাক আর পালং শাক। তো এই পালং শাক দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু হেব্বি লাগে আমার। আমার তো সব কিছুই হেব্বি লাগে, কোনটা আমার হেব্বি লাগে না সেটা আমি তো মাঝে মাঝে ভাবি যে কোনটা আমার হেব্বি লাগে না। আমার সব কিছুই খুবই ভালো লাগে, বিশেষ করে ভেজিটেবলস, ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলস খেতে আমার দারুণ লাগে। সবাই অলরেডি খেতে বসে পড়েছে, কিন্তু আমার তখনও মাছের ঝোল হয়নি। মাছের ঝোল অলরেডি ফোটা শুরু করে দিয়েছে, আমি তার মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। শীতকালে এই রকম জ্যান্ত মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে আলু দিয়ে কষিয়ে উষ্ণ জল ঢেলে দিয়েছি। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিয়েছি। পালং শাকগুলো দেওয়ার পরেই তখন কিন্তু মাছটা দেবো। মাছগুলো দিয়ে 10 মিনিট মতন ফোটাবো, তারপরে নামানোর সময় ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর থেকে। ব্যাস, আজকে খাবার টেবিলের মধ্যমণি হচ্ছে এই পালং শাক দিয়ে মাছের ঝোল। তোমরা যারা যারা খাওনি তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে। স্বাদে গুণে পুষ্টিতে শীতকালের এই মাছের ঝোল অতুলনীয়। 10 মিনিট ফোটানোর পরে মাছের ঝোল আমার কমপ্লিট। এবার নামানোর আগে আমি এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। শীতকালে ধনেপাতা ছাড়া রান্না মানে রান্না অসম্পূর্ণ। প্রত্যেকটা রান্নাতে ধনেপাতা লাগবেই লাগবে। আর শীতকালের ধনেপাতা যেন একটা আলাদা স্বাদ, আলাদা গন্ধ। এমনি সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, ধনেপাতা খেয়ে থাকি, কিন্তু শীতকালে ধনেপাতা যেন আলাদাই লেভেলে। আর এই দেখো আমার জ্যান্ত মাছের ঝোল পালং শাক দিয়ে তৈরি। এবার খাবার পালা। পালং শাক দিয়ে মাছের ঝোল ছাড়াও আরও অনেক খাবার হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে মূলো শাক ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন পোড়া। এটা হচ্ছে সকালের ঘুগনি, আর এটা হচ্ছে কুঁচো আলুর দম।
আর এখানে আছে মূলো দিয়ে মুসুরির ডাল। এই রান্নাগুলো আমার শাশুড়ি মা করেছেন। আজকের মতন এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।